ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। এটা তোমাদের পেপার সাইকোলজি অনলাইন ক্লাস লেকচার 12। আচ্ছা, আজকের বিষয় হচ্ছে লাইফ হিস্ট্রি অফ ফ্রিশ্চিয়েলা। তোমাদের সাইকোলজি যে পেপার, এটা হচ্ছে লাস্ট টপিক, যেটা আমার পড়ানো বাকি ছিল। এর উপর দুটো লেকচার হবে। তো এই ফ্রিশ্চিয়েলার লাইফ হিস্ট্রি পড়ানোর পরে তোমাদের সাথে আমার ক্লাস শেষ হয়ে যাবে। আজকের আলোচনার বিষয় হচ্ছে ক্লাসিফিকেশন, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট অ্যান্ড প্ল্যান্ট বডি। জেনারেল ক্যারেক্টারিস্টিক্স। আচ্ছা, এই জিনিস এই জেনারেল এই আজকের যে লেকচার বা আগামীতে যেটা দেব আমি, এই দুটো লেকচারটা তৈরি করার জন্য আমি এই বইগুলোর হেল্প নিয়েছিলাম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে এফি ফ্রিটসের বই, ভলিউম 1, দ্য স্ট্রাকচার অ্যান্ড রিপ্রোডাকশন অফ দি অ্যালগি। এরপর আছে জিডব্লিউ প্রেসকটের বই, দি অ্যালগি এ রিভিউ। এরপর আছে চ্যাপম্যান অ্যান্ড চ্যাপম্যানের বই, দি অ্যালগি। এছাড়া আমি অনলাইনে অনেক রিসার্চ পেপারের হেল্প নিয়ে এই পাওয়ার পয়েন্টগুলো তৈরি করেছি। তো শুরুতে আমি এদের সকলকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। আচ্ছা, তো ক্লাসিফিকেশানে ডিভিশন থ্যালোফাইটা, ক্লাস ক্লোরোফাইসি, অর্ডার কিটোফোরালেস, ফ্যামিলি কিটোফোরাসি, জেনাস ফ্রিশ্চিয়েলা। হ্যাবিট অ্যান্ড হ্যাবিটেট. Frischiella, named by F.E. Fritz, grows gregariously on moist alkaline soil, yet acid soils. pH 3.7 to 4.8 favor chlorophytes like Frischiella, and on silt of drying pools and similar other habitats with a tendency of terrestrial habit, and also was found beneath soil, according to G.W. Prescott. তাহলে আমরা ফিশচিয়ারের যে স্বভাব এবং বাসস্থান সম্পর্কে যেটা আমরা বুঝতে পারছি, এই যে এই তার ক্যারেক্টার, সেটা হচ্ছে যে এরা খুব ঘনিষ্ঠভাবে আর্দ্র ক্ষারীয় মাটিতেও হয়। তথাপি এগুলোকে আমরা অম্ল জাতীয় মাটিতে দেখতে পাই, যেখানে পিএস 3.7 থেকে 4.5 8। এছাড়া আর কি আছে যে পলি মাটি, যে জলাশয় এবং জলাধারে যে পলি মাটি থাকে, সেগুলো যখন শুকায় যায় সেখানে এটা হতে পারে। আরও এদের একটা টেন্ডেন্সি, প্রবণতা আছে যে মাটিতে জন্মাতে পারে। এছাড়া এদেরকে মাটির নিচেও দেখা যায়, যেটা আমি প্রেসকটের বইতে পড়ে জানতে পেরেছি। এই যে প্রেসকটের বইয়ের একটা টেবিলে এটা দেখানো হয়েছে যে ফ্রিশ্চিয়েলা যে মাটির নিচে হয় সেটা। Aziz and Islam in 1962 collected Frischiella simplex from vicinity of Dhaka, which is differed from Frischiella tuberosa were lacking of true rhizoid. It was found from September to December, usually along the bank of rivers or streams or in waterlogged places which were becoming dry. তো এখানে একজন রিসার্চারের কথা বলছে আজিজ, এবং যে ইসলাম বলেছে উনি হচ্ছেন ডক্টর নুরুল ইসলাম। এনারা 1962 সালে ঢাকার আশেপাশে নিকটবর্তী স্থান থেকে ফিশচিয়েলার একটা নতুন প্রজাতি পেয়েছিল, যার এটা হলো সেকেন্ড প্রজাতি, যেটার নাম হচ্ছে ফিশচিয়েলা সিমপ্লেক্স। অর্থাৎ এটা ফিশচিয়েলা টিউবরোসা থেকে একটু সরল ধরনের গঠন, যেখানে কি ছিল, প্রকৃত রাইজয়েড ছিল না। আচ্ছা, এগুলো সেপ্টেম্বর থেকে ডিসেম্বরে দেখা গিয়েছিল নদী এবং খালের কিনারে, এবং মানে জলাবদ্ধ স্থানেও দেখা যায়, যেখানে পানি শুকিয়ে যাচ্ছে এমন জায়গাতেও ওদের পাওয়া যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা স্থলেও হয়, আবার কি বলে মানে পানি শুকিয়ে গেছে, অল্প পানি আছে এমন জায়গাতেও এরা হতে পারে। তার অর্থাৎ এরা উভয়চর জাতীয় উদ্ভিদ, অ্যাম্ফিবিয়ান ক্যারেক্টার এদের দেখা যায়। According to the algae Chapman, by Chapman and Chapman, দেখো ওনারা কি বলেছেন এর ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে এবং এর হ্যাবিট সম্পর্কে। The genus was first recorded, Frischiella tuberosa, in India on land undergoing a drying process after the monsoon rains. It has now been recorded from a wide variety of soils, not all subjected to waterlogging,
It has also been recorded from Burma, the Sudan, and Japan. A second species, Fistula simplex, has been recorded from East Pakistan. ইস্ট পাকিস্তান মানে সেই সময় তো বাংলাদেশ ছিল না, সেই জন্য এটা বলেছে। এবং এই যে বলেছে এইটাই ছিল সেই আজিজ অ্যান্ড ইসলামের যে কালেকশন, সেই বিষয়টা প্ল্যান বডি। আচ্ছা, এই যে দেহের গঠনটা আমরা দেখতে পাচ্ছি, এটা আর কি প্রেসকটের বইতে এই বর্ণনাটা ছিল, আমি সেখান থেকে এটা নিয়েছি। এখানে কি আছে যে নাম্বার 1 যে ছবিটা আমরা এলাবোরেটলি দেখতে পাচ্ছি, মানে এটা 2 নম্বর ছবিটাকে আরেকটু বড় বিবর্ধিত আকারে দেখানো হয়েছে, যেখানে কি আছে যে নিচে দেখা যাচ্ছে আর ফর রাইজয়েড। রাইজয়েডটা আবার তোমার প্রস্থের যে শাখাটা গোল গোল করে দেখা যাচ্ছে, তার থেকে প্রস্থপ্রাচীর দ্বারা আলাদা করা আছে, তাই তো? আর নাম্বার 3 দেখো, সেখানে একটা পোর্শন দেখাচ্ছে, পোর্শন অফ প্রাইমারি প্রজেক্টিং সিস্টেম, মানে প্রাইমারি যে প্রজেক্টিং সিস্টেমগুলা, সেগুলা এটা দেখাচ্ছে আর কি। আচ্ছা, আবার ওই নাম্বার 1 ছবিতে সিএল ফর ক্লাস্টার অফ সেলস অফ পোস্টেরিয়র রিজিয়ন, তারপরে আর ফর যে রাইজয়েড এখানে আছে, পিআর ফর প্রাইমারি প্রজেক্টিং সিস্টেম, আবার এসইসিএস একদম উপরে দেখো, সেটা হলো সেকেন্ডারি প্রজেক্টিং ব্রাঞ্চেস বা সিস্টেম, যাই হোক এগুলা। তো উনিও আবার যে প্রেসকটের উনি যে নিয়েছেন, সেটাও আবার উনি সিংয়ের যে ডিসক্রিপশন ছিল বর্ণনা বইতে, উনি 1941 সেখান থেকে উনি এটা নিয়েছেন। আচ্ছা, the thallus of fistula has a highly developed heterotracheous plan body which is differentiated into a distinctly separate rhizoidal system consisting of downwardly directed rhizoid-like filament composed of elongated colorless cells joined end-to-end prostate region of tissue-like filament। তার মানে এই যে রাইজোটের একাধিক কোষ থাকে, একটার পর একটা একটার মাথায় একটা লাগে, এরকম রাইজোটা তৈরি হয়। হ্যাঁ, the mature plant which forms a dark green cluster on the soil, খুব গাঢ় সবুজ বর্ণের ক্লাস্টার তৈরি করে মাটির উপরে, possesses 4 different thallus system। মানে থ্যালাসের মধ্যে 4 ধরনের সিস্টেম দেখা যায়, একটা রাইজয়েডাল সিস্টেম, একটা প্রাইমারি প্রজেক্টিং সিস্টেম, একটা সেকেন্ডারি প্রজেক্টিং সিস্টেম, একটা হলো পোস্টেরিয়র যে তার যে থ্যালাস সিস্টেমটা, সেটা মোট 4 ধরনের সিস্টেম এখানে দেখা যায়। Prostate system of rounded or irregularly swollen clusters of cells appearing to serve the purpose of periration. Gametes are formed from the cells of the later branches। মানে প্রোস্টেটের যে রিজনে যে পরবর্তীতে যে ব্রাঞ্চগুলো হয়, সেখান থেকে গ্যামেট তৈরি হয়। A primary projecting system having short cell branch threads and a secondary projecting system being composed of a tuft of slightly elongated branches with longer cells। এই যে এখানে আমরা এটা দেখতেই পাচ্ছি যে প্রাইমারি যে প্রজেক্টিং সিস্টেম নাম্বার 3 যে দেখা যাচ্ছে, সেখানে সেলগুলো ছোট ছোট, হ্যাঁ, আর যে সেকেন্ডারি প্রজেক্টিং সিস্টেম সেলগুলো দেখো লম্বা লম্বা, সেটাই এখানে বলা হয়েছে। এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে সেই জিনিসগুলাই এ টু জি থেকে এইগুলাই দেখানো হয়েছে, যে কি যে এ ফর হ্যাবিট, এই যে হ্যাবিটটা কেমন স্বভাবটা, বি ফর পোস্টেরিয়র সিস্টেম ম্যাগনিফাইড, বিতে যে তার যে সাহিত্য অংশটাকে দেখানো হচ্ছে, সি ফর ইয়ং থ্যালাস, হ্যাঁ, এখানে ইয়ং থ্যালাসটা আছে সিতে। তারপর ডিই হচ্ছে পোর্শন অফ সেকেন্ডারি প্রজেক্টিভ সিস্টেম, টি আর ই মাঝখানে দেখা যাচ্ছে। তারপরে এফ অ্যান্ড এইচ সেল অফ প্রস্টেট সিস্টেম ডেভেলপিং গ্যামেটস, জি ফর জিআইজে সেলস অফ প্রস্টেট সিস্টেম ডেভেলপিং ম্যাক্রোজোস্পোর, কে এল হচ্ছে ম্যাক্রোজোস্পোর, যে নিচে কে আর এল দেখা যাচ্ছে, এগুলো ম্যাক্রোজোস্পোর। আচ্ছা, তাহলে এখানে কি বলে যে যেটা বলা হয়েছে যে দেয়ার ইজ এ সেপ্টেড রাইজয়েডাল সিস্টেম ল্যাকিং ইন ফিচার ফিনিশ সিম্পল, যেটা আমি আজিজ এবং ইসলামের যে পেপার ছিল, পেপার থেকে জানছি, সেটা আবার এখানে বর্ণনা করা আছে। আচ্ছা, of elongated colorless cells, these arise from a prostate system of short congested branches, and since the cells are rich in starch, they can be regarded as storage tissue। মানে যে রাইজোটের মধ্যে স্টার্চ থাকে এবং স্টোরেজ টিস্যু হিসেবে এটা কাজ করে। There is a primary projecting system of upright short cell simple or branched thread from which in fissure tubules
only arises the secondary projection system of elongated branches with long axis. In Sudan plants, this system is reduced because of high evaporation rate from the soil. সুদানের মধ্যে যে সেকেন্ডারি যে প্রজেক্টিং সিস্টেম থাকে সেখানে মাটিতে ইভাপোরেশনের কারণে তারা আবার কি হয় যে তাদের সিস্টেমটা একটু আকৃতিতে ছোট হয়, হ্যাঁ। This last is the only system that emerges above the soil surface. তার মানে শুধু সেকেন্ডারি সিস্টেমটাই সয়েল সারফেসের উপর দিকে উঠে আসে। The chloroplasts are not clearly recognized in the cell of the prostate system, but they have fewer pioneers than do the soil of আর প্রোস্টেট সিস্টেমে কিন্তু যে ক্লোরোপ্লাস্টকে ভালো করে বোঝা যায় না এবং পাইরয়েডের সংখ্যাও কম থাকে। আচ্ছা, দ্য সেকেন্ডারি প্রজেক্টিভ সিস্টেম মানে যেটা বলতে চাচ্ছে যে ফিগার 55 ডি এবং ইতে আছে এবং ইরেক্ট সিস্টেমের মধ্যে হোয়ার দ্য প্লাস্টিক ইজ কার্ভ প্লেট শেপড বডি উইথ 2 to 8 পাইরয়েডস, মানে তোমার যে খাড়া শাখার মধ্যে বাঁকা প্লেটের আকৃতির ক্লোরোপ্লাস্ট দেখা যায় যেখানে 2টা থেকে 8টা পর্যন্ত পাইরয়েড থাকে। দ্য সেলস আর ইউনিনিউক্লিয়েট, সেলগুলো হচ্ছে এক নিউক্লিয়াস বিশিষ্ট। ইন অ্যান ইমেজিউর প্ল্যান্ট দ্য প্রোস্টেট সিস্টেম ইজ ভেরি ইল ডেভেলপড ইন কম্পারিজন উইথ প্রজেক্টিং সিস্টেম। আচ্ছা, এইখানে আমরা এই বিষয়গুলো আবার প্রজেক্টিং সিস্টেম এবং সব কিছু এখানে আবার আমরা দেখলাম। এই ছবিটা আগেও আমরা বলেছি। এখানে যেটা বলেছে যে 55 ডি এবং আমরা দেখতে পারি এই যে 55 ডি মাঝখানে দেখা যাচ্ছে, এখানে সেকেন্ডারি প্রজেক্টিং সিস্টেমটা আলাদা করে দেখানো আছে। In a mature plant, only the secondary projecting system which arises as a tuft on the surface of the mud is visible. হ্যাঁ, কাদার উপরে উঠে আসে দেখা যায়। The rest of the plant body remains buried in the damp soil. ড্যাম্প সয়েলের মধ্যে একেবারে ভিতরে ঢুকানো থাকে বাকি অংশটা, খালি খাড়া সেকেন্ডারি প্রজেক্টিং সিস্টেম মাটির উপর দেখা যায়। All the cells of the plant body are uninucleate. হ্যাঁ, the cells of the rhizoidal system have scanty contents. মানে রাইজোইডাল যে সিস্টেমটা সেখানে কোষের পরিমাণ একটু কম থাকে, লম্বা লম্বা কোষ একটার প্রান্তে একটা লাগানো থাকে, কিন্তু সেটা কি হচ্ছে পরিমাণে কম থাকে। থ্যাংক ইউ অল।